গেল 10 বছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন। বিদেশি ও বেসরকারি বিনিয়োগও কমেছে আশঙ্কাজনক হারে, যা সাম্প্রতিক সময়ের সর্বনিম্ন। খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমলেও বহির্ভুক্ত মূল্যস্ফীতি অসহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এই বাস্তবতায় আর্থিক খাতের উন্নয়নে নেয়া সংস্কার প্রক্রিয়া চালিয়ে নিতে ভবিষ্যৎ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। মনিরুল ইসলামের প্রতিবেদন। চলতি অর্থবছরে দেশের অর্থনীতি ও নির্বাচনী বাঁকে বহুমাত্রিক ঝুঁকি নিয়ে পর্যালোচনা অনুষ্ঠানের আয়োজন করে সিপিডি। মূলত ব্যাংকিং খাতের অগ্রগতি, বৈদেশিক বিনিয়োগ, রপ্তানি বাড়ানো সহ 7 খাতের মূল্যায়ন তুলে ধরে সংস্থাটি, যা ভবিষ্যৎ নির্বাচিত সরকারের জন্য দিক নির্দেশনা হিসেবে কাজ করবে বলে জানায় সিপিডি। নির্বাচন পরবর্তী সময়ে এই সংস্কার কার্যক্রমগুলোকে ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। গবেষণা বলছে রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে গেল বছরের তুলনায় 16%। তবে লক্ষ্যমাত্রা অর্জনে আহরণ বাড়াতে হবে আরও 33%, যা বর্তমান সরকারের জন্য একেবারেই অসাধ্য। বাংলাদেশে এখন পর্যন্ত 80 সালের পরে এরকম অবস্থা হয় নাই যে আমাদের রাজস্ব আয় এবং রাজস্ব ব্যয়ের মধ্যে আমাদের উদ্বৃত্ত থাকে নাই। সামান্য উদ্বৃত্ত থাকছে। উন্নয়ন বাজেট যেটা পুরোটাই আমরা ঋণ দিয়ে করেছি। সরকারি ব্যয় গেল 10 বছরে সর্বনিম্ন। সঞ্চয়পত্র বিক্রি কমায় সরকারের আয়ের উৎস কমেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার। তাই খাদ্যের মজুত বৃদ্ধি এবং বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপে সরকারকে বিশেষ ভূমিকা নেওয়ার তাগিদ দেওয়া হয়। একদিকে বলা হচ্ছে যে যথেষ্ট পরিমাণে সাপ্লাই আছে, অন্য দিক থেকে একটা সংকট সৃষ্টি করা হচ্ছে। সুতরাং বাজার ব্যবস্থাপনা এটা একটা গুরুত্বপূর্ণ আমার মনে হয়। জাতীয় সৌর ছাদ কর্মসূচি দ্রুত বাস্তবায়ন, এলএনজি আমদানিতে অতিরিক্ত নির্ভরতা কমানো, দেশীয় অনুসন্ধানে জোর দেওয়া। বর্তমান সরকার এলএনজি আমদানি বাড়াতে বিভিন্ন কর ছাড় দিয়েছে। আমদানি নির্ভরতা কমানোচ্ছে বরং বাড়াতেই বেশি উদ্যোগী বর্তমান সরকার। এতে জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলেও মনে করছে সিপিডি। জ্বালানি সংকট এবং বৈদেশিক খাতের অনিশ্চয়তা সব মিলিয়ে অর্থনৈতিক ব্যবস্থাপনায় একটা সমন্বিত এবং সাহসী সংস্কার কর্মসূচি অপরিহার্য হয়ে পড়েছে। এখন যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে রাজনৈতিক অঙ্গীকার, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং নীতিগত সিদ্ধান্ত। বাজেটে ঋণ পরিষেবা খরচ যেভাবে বাড়ছে তাতে বাংলাদেশ ঋণ বা মধ্য আয়ের ফাঁদে পড়ার আশঙ্কাও করছে সংস্থাটি। ঋণ ফাঁদের দিকে আমরা পড়ে যেতে পারি। অনেক সময় আমাদের মতো দেশ যেগুলো নাকি লো ইনকাম কান্ট্রি থেকে লোয়ার মিডল ইনকাম কান্ট্রি হয়েছে, তারা লোয়ার মিডল ইনকাম ট্র্যাপে পড়ে যায়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।